মাছ আপনারা অনেক রকমভাবে অনেকজন অনেক রকম করেই রান্না করেন। আজকে আমি আমার মতো করে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো কাতলা মাছের একটা রেসিপি, দই কাতলা। তো চলুন আমি কিভাবে রেসিপিটা করছি সেটা একটু দেখে নিন আপনারা। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটা ছিল খুবই বড়, পিসগুলো দেখেই বুঝতে পারছেন এটার ওজন ছিল প্রায় 4 কিলোর মতো। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পিসগুলো প্রচুর বড় বড় ছিল, তার জন্য আমি একটু ছোট করে দিয়েছি, কারণ ভাজতে গেলে এর ভিতর মশলা ঢোকে না। তো ওই জন্য আমি পিসগুলোকে একটু ছোট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। হলুদের পরিমাণটা খুব কমই দিয়েছি, এখানে দই দিয়ে রান্না করব, তার জন্য হলুদটা খুব কমই দেব। অনেকে দই দিলে তাতে হলুদ দেয় না, কিন্তু সামান্য দিলেও খুব ভালো লাগে। তো এইভাবে করে আমি হাত দিয়ে সুন্দর করে নুন আর হলুদটাকে মেখে নিয়েছি। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এরপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা আজকে সর্ষের তেলেই করব। আর তেলটা একটু বেশি দিয়েছি, কারণ মাছের পিসগুলো খুবই বড় বড় আছে, আর না হলে ভালো করে ভাজা হবে না। তো মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পিসগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো এখানে যেহেতু আমি এটা রান্না করব, তো একেবারে কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগে না। তো মাছগুলোকে আমি এদিকে ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের, এটাকে কুচি করে নিয়েছি। এটা একটু মিক্সিং জারে পেস্ট করে নেব। এদিকে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ, মুখটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো পেঁয়াজটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। অনেকে এখানে দই দিয়ে রান্না করলে হলুদ দেন না, তবে আমি অল্প করে দিয়েছি, আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে ফেটানো দই 3 টেবিল চামচ নিয়েছি। তো দইটাকে আমি দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দইটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, দেখুন। এরপর আমি দইয়ের বাটির মধ্যে যেটা লেগেছিল তাতে অল্প করে পানি দিয়ে আমি এটা ধুয়ে দিয়ে দিলাম। এখানে আর আমি বেশি পানি দেব না। এরপর আমি এখানে দিয়ে দিলাম এই চামচটা মাপ করে 1.5 চামচ চিনি। চিনিটা তো অবশ্যই দিতে হবে, কারণ এখানে টক দই দেওয়া হয়েছে। তো দেখুন খুব ভালো করে ফুটে গেছে ঝোলটা। এখানে খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে। এরপর আমি ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। তা আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ মাছের পিসগুলো
যাতে ঝোলের মধ্যে ডুবে যায়। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, মুখগুলোকে চিড়ে দিয়েছি। তো ঝোলটা অনেকটাই দেখুন কমে গেছে। আর মাছের পিসগুলো একবার এভাবে করে উল্টে নেব। এইভাবে করে একবার সবগুলোকে আমি উল্টে নিয়েছি। তো এটা আমার প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হাফ চামচেরও একটু কম। আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন, কারণ আমি দিইনি এই জন্যেই। ধনেপাতার একটা আলাদা গন্ধ থাকে, এখানে এলাচ দেওয়া হয়েছে। তো দুটো মিশে গেলে খারাপ লাগবে, তো ভালো লাগে না আমার খেতে, ওই জন্য আমি দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। তো রান্নাটা আমার রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।